নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সানডে আড্ডা। প্রথমেই সরি টু এভরিওয়ান যে গত সপ্তাহে আমি সানডে আড্ডায় কোনো ভিডিও আপলোড করিনি, তার জন্য অন্তর থেকে সরি। বাট এই সপ্তাহে তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হলো সেক্টরস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে এটার গুরুত্বটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করো। তাতে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, তখন তার নোটিফিকেশান তৎক্ষণাৎ তোমরা পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করি আজকের বিষয়, সেক্টরস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। দেখো, প্রথমেই জানতে হবে ইকোনমিক অ্যাক্টিভিটিটা কী। হিউম্যান অ্যাক্টিভিটিস হুইচ জেনারেট ইনকাম আর নোন অ্যাজ ইকোনমিক অ্যাক্টিভিটি। যে মানুষের কার্যকলাপ যা কিনা ইনকাম জেনারেট করে সেটাই হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। যদি কোনো কার্যকলাপের দ্বারা ইনকাম জেনারেট না হয় তাহলে কিন্তু সেটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে রাজ্য করা হবে না। এবং বিভিন্ন বেসিসে এই ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আজকে তার ডিটেলসে আমরা একটু আলোচনা করব। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। নেচারের উপর ভিত্তি করে ইকোনমিক অ্যাক্টিভিটিকে তিনটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরটা কি? প্রকৃতির থেকে যখন কোনো কিছু উৎপাদন করা হয় বা কোনো কিছু খনন করে বের করা হয় বা যা প্রকৃতির সাথে যখন ডাইরেক্ট যোগাযোগ থাকে এমন কোনো কার্যকলাপ, অর্থনৈতিক কার্যকলাপ, তখন সেটাকে বলা হয় প্রাইমারি সেক্টর। অর্থাৎ কৃষিকাজ, পশুপালন, কাষ্ঠ সংগ্রহ, খনিজ উত্তোলন, এগুলো সবই প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে। সেকেন্ডারি সেক্টরের মধ্যে কোনগুলো আসবে? প্রাইমারি সেক্টর থেকে আমরা যেই জিনিসগুলো উৎপাদন করছি সেগুলো যখন অন্য কোনো সেক্টরে কাজে লাগিয়ে তার থেকে যখন কোনো কিছু উৎপাদন করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, তখন সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। যেমন শিল্প উৎপাদন হতে পারে, বিদ্যুৎ উৎপাদন হতে পারে, এই রকম জাতীয় জিনিস সবগুলোই সেকেন্ডারি সেক্টর। ম্যানুফ্যাকচারিং ইউনিটস যেগুলোর মধ্যে হবে সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর হলো সেই সেক্টর যখন প্রাইমারি সেক্টর থেকে উৎপাদিত জিনিস আমরা সেকেন্ডারি সেক্টরে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছুর একটা মাধ্যম দরকার হবে। সেটা হচ্ছে এই তার মধ্যে যে যোগাযোগের যে মাধ্যম সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর, যে সংযোগের সাহায্য করবে সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর বলে এটাকে। সেটা ব্যাংকিং হতে পারে, পরিবহন হতে পারে, টেলিকম হতে পারে, বিপিও হতে পারে, এগুলো সবই টার্সিয়ারি সেক্টরের মধ্যে। এই নিয়ে ডিটেলসে নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এর থেকে প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন আসে। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। এছাড়াও আরও দুটো সেক্টর আছে, আধুনিক যারা অর্থনীতিবিদ আছে তারা এই সেক্টর নিয়ে আলোচনা করছেন, সেটা নেক্সট ভিডিওতে আমরা জানব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ইকোনমিক এমপ্লয়মেন্ট কন্ডিশন। এমপ্লয়মেন্ট কন্ডিশন বা এমপ্লয়মেন্ট জেনারেশনের উপর ভিত্তি করে ইকোনমিক অ্যাক্টিভিটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্গানাইজ সেক্টর, এটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টর হলো সেই সেক্টর যেখানে কিনা নির্দিষ্ট কিছু পাওয়ার বা ইনকাম জেনারেশনের একটা নির্দিষ্ট সিকিউরিটি থাকে বা একটা নির্দিষ্ট সময় কাজ করার ব্যাপার থাকে বা অর্গানাইজ ওয়েতে সব কিছু হয়, তখন সেটাকে বলা হচ্ছে অর্গানাইজ সেক্টর। যেই সেক্টরে একটা ইনকাম জেনারেশনের একটা সিকিউরিটি থাকবে, একটা নির্দিষ্ট কাজের সময় থাকবে, একটা নির্দিষ্ট দিনের অফ থাকবে, এই রকম কোনো যে সেক্টর সেটাকে বলা হচ্ছে অর্গানাইজ সেক্টর। সেটা গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, সেটা কোনো প্রাইভেট সার্ভিস হতে পারে, কোনো কলকারখানায় কাজ হতে পারে, এগুলো সবই অর্গানাইজ সেক্টরের মধ্যে পড়বে, বাট সবই অর্গানাইজ ওয়েতে হবে। সেটা যেমন
যে আমরা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে বা প্রাইভেট কোনো জায়গায় চাকরি করলে মাসের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবো, এটা নিশ্চিত থাকে যে এত টাকা আমি পাবো, বা পার্টিকুলার এই সময় থেকে এই সময় পর্যন্ত আমাদের কাজ করতে হবে, বা এই দিনটা অফ থাকবে। এই রকম একটা নির্দিষ্ট অর্গানাইজ ওয়েতে যখন কোনো সেক্টর চলে তখন সেটাকে বলা হচ্ছে অর্গানাইজ সেক্টর। আর ঠিক এর উল্টোটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর, মানে যার কোনো নির্দিষ্ট কাজের সময় থাকবে না, নির্দিষ্ট অর্থ উপার্জনের একটা কোনো নির্দিষ্ট পরিমাণ থাকবে না, ঠিক আছে। প্লাস এইরকম থাকবে না যে কোনো অফ থাকবে এই দিনটাতে পার্টিকুলার, সেই রকম যখন হবে তখন সেটাকে বলা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। মানে অর্থাৎ সিকিউরিটি, অর্থাৎ ইনকামের কোনো যখন সিকিউরিটি থাকে না। সেটা একটা সবজিওয়ালা হতে পারে, একটা ফল বিক্রেতা হতে পারে, কোনো হকার ভাই হতে পারে, বা কোনো একটা ঠেলা নিয়ে বসেছে রাস্তার পাশে সেই রকম কোনো ব্যক্তি হতে পারে। তো এগুলো হচ্ছে সব আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়বে। আর অন দ্য বেসিস অফ ওনারশিপের উপর ভিত্তি করে ইকোনমিক অ্যাক্টিভিটিকে বা ইকোনমিক সেক্টরকে আমরা তিনটে ভাগ করতে পারি। সেটা হচ্ছে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর আর জয়েন্ট সেক্টর। পাবলিক সেক্টর হলো সেই সেক্টর যেখানে কিনা গভর্নমেন্ট বা সরকার মালিক, সেটা হচ্ছে পাবলিক সেক্টর। যেমন হতে পারে ইন্ডিয়ান রেলওয়ে, ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল, এগুলো সবই পাবলিক সেক্টর যেখানে কিনা গভর্নমেন্ট মালিক। প্রাইভেট সেক্টর কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, এরা যখন কোনো একটা সংস্থার মালিক হবে বা কোনো একটা সেক্টরের মালিক হবে তখন সেটাকে বলা হচ্ছে প্রাইভেট সেক্টর। যেমন রিলায়েন্স, টাটা, আম্বানি, ওই আদানি, এরা হচ্ছে প্রাইভেট সেক্টর। আর জয়েন্ট সেক্টর হচ্ছে যখন কোনো একটা সেক্টরের বা কোনো একটা পার্টিকুলার সেক্টরে দুটোর কম্বিনেশন, অর্থাৎ গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটোরই অংশীদারিত্ব থাকবে, দুজনেই মালিক, তার দুজনেরই একটা শেয়ার থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে জয়েন্ট সেক্টর। তো নেক্সট ভিডিওতে আমরা এর প্রাইভেট সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সারি সেক্টর এই নিয়ে ডিটেলস আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসতে পারে এই রকম দিকগুলো নিয়েও আলোচনা করব। তো তোমরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করে জানিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো সানডে আড্ডা। আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুবই কাজে লাগবে এবং পরীক্ষাতে এর থেকে অনেক কিছু কমন তোমরা পাবে এবং তোমাদের যে কনসেপ্ট সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা না হয় সেই দিকে নজর রেখে একজন লেম্যানের মতন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো সানডে আড্ডা। আজকে এখানেই রইল, গুড বাই।